ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না। হ্যাঁ, এটা তো শিলাজিৎ মজুমদারের গানের লাইন, না স্বাভাবিক ব্যাপার। কিন্তু কেন এটা তুললাম তার কারণ হচ্ছে যে আজকে আমরা যে কনসেপ্টটাকে নিয়ে ডিসকাশন করব তার মধ্যে এটা একটুখানি আছে। আর স্বাভাবিক ব্যাপার ভাই, ভিডিও শুরুতে এরকম কিছু না বললে ভিডিও কেউ দেখেই না, বোরিং ভেবে চলে যায়। তো তার জন্য তা বলে এটা নয় যে আমি এখন মুজরা করবো, কিন্তু হ্যাঁ একটু গানটা দিয়ে বুঝিয়ে দিলাম যে আমাদের এর মধ্যেও কিন্তু এই গানটাকে কিন্তু ইউজ করা হবে। তো গাইস, আজকে আমরা ম্যাথামেটিক্সের এমনই একটা কনসেপ্টকে নিয়ে ডিসকাশন করব। নর্মালি গাইজ আগের উইকের ভিডিওটা কিন্তু সবাই মাস্ট দেখে নেবে, কারণ ওদের কিন্তু নাম্বারসকে নিয়ে ডিসকাশন আছে। আর ওখানে বলেও ছিলাম যে জিরো কি নাম্বার, আর যদি নাম্বার হয়েও থাকে তাহলে সেটা কোন প্রকারের, আর জিরোকে ন্যাচারাল নাম্বার কেন বলা যায় না তার রেসপেক্টে একটা অ্যাক্সিওমকে নিয়ে ডিসকাশন করেছিলাম। তো ওটা মাস্ট ফলো করবো, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে ফর ইওর নেক্সট। বলতে গেলে কি বলবো, মানে ইন ফিউচারে অনেক জায়গায় কিন্তু কাজে লাগবে, তোমাকে একটা রিজন দিতে কাজে লাগবে। তো তার জন্য কিন্তু ওটা মাস্ট ফলো করবে। আর ওই ভিডিওতেই আমি বলেছিলাম যে ম্যাথামেটিক্সের মধ্যে দুটো জিনিস আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, আর অনেক জায়গায় ওটা ইউজেস হয়। আর বলা যেতে পারে যে ম্যাথামেটিক্সের মধ্যে এই দুটো ছাড়া আর কিছু নেই। তো স্বাভাবিক ব্যাপার। তো তার মধ্যে একটা ছিল হচ্ছে কাউন্টেবিলিটি, আর একটা হচ্ছে মেজার। তো তার মধ্যে আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে কাউন্টেবিলিটিকে নিয়ে। তো স্বাভাবিক ব্যাপার, কাউন্টেবিলিটি ব্যাপারটা আসছেই হচ্ছে গেস কাউন্টেবল থেকে, বা কাউন্টেবল আসছে হচ্ছে কাউন্টিং থেকে। এবার কথা হচ্ছে কাউন্টিং মানে আমরা কি বুঝি। কাউন্টিং মানে বুঝি হচ্ছে এটাই যে তোমার কাছে হয়তো 4টে পেন আছে, তো তুমি বলছো আমার কাছে একটা পেন আছে, তারপরে হচ্ছে 1.5 খানা পেন আছে, তারপরে আছে 2 খানা পেন, তারপরে আছে 2.5 খানা পেন। তো আমার কাছে টোটাল 2.5 খানা পেন আছে। নিশ্চয়ই আমরা এইভাবে গুনি না, আমরা গুনি হচ্ছে 1 2, একটা পেন, দুটো পেন, তিনটে পেন, চারটে পেন করে। তার মানে আমরা কিন্তু যখন এই যে গুনছি তখন কিন্তু আমরা ন্যাচারাল নাম্বারের কি বলে নাম্বারগুলো দ্বারাই কিন্তু এটা গুনছি। তো এটা একটুখানি এরকম নয় কি আমরা তার মানে রিয়েল নাম্বারের মানে আমরা কি বলবো সমস্ত নাম্বারকে দিয়ে কিন্তু গুনছি না, শুধুমাত্র কিন্তু ন্যাচারাল নাম্বারের সেটটাকে কিন্তু ইউজ করা হচ্ছে, তার এলিমেন্টগুলোকে দিয়েই কিন্তু আমরা কিন্তু এই কাউন্টিংয়ের ব্যাপারটা করে আসছি। তো স্বাভাবিক ব্যাপার। তো এখান দিয়ে কিন্তু কাউন্টিং এর একটা বলা যেতে পারে একটা ডেফিনেশন ক্রিয়েট হয়। তো নর্মালি ম্যাথামেটিক্স এর মধ্যে কাউন্টিং কোথায় কাজে লাগে, তো দেখো শুরুতে তো আমি বলেইছিলাম, আগের ভিডিওতেই বলেছিলাম যে কাউন্টিংটা এসছেই হচ্ছে ওই যে ছোটবেলায় সেই গরু কেনা বেচা। তো একটা গরু আমার, তো আরেকটা গরু তোর থেকে নিয়ে হয়ে গেল দুটো গরু, বা বলতে গেলে এরকম পাথর আদান প্রদান করা, মানে ওরকমই বলা যেতে পারে, মানে কেনা বেচার ক্ষেত্রে। তারপরে বলা যেতে পারে দিন দিন গোনার ক্ষেত্রে। তো এগুলোতে কিন্তু কাউন্টিংকে ইউজ করা হতো, মানে এই যে কাউন্ট করা হচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু ওখানে কিন্তু সেই শুরু থেকে ইউজ করা হতো। আর সত্যি বলতে গেলে ওখানেও প্রচুর জন বলবে যে কাউন্টিং এর ক্ষেত্রে তো আমরা জিরোকে নর্মালি ইউজ করি না, তার কারণ আমরা নিশ্চয়ই কখনো বলি না যে যখন কিছু নেই তখন 0 খানা পেন আছে, বা এরকম কিছু বলি না, আমরা বলি কিছু নেই। কিন্তু হ্যাঁ, লেখার সময় যখন কোনো আমরা মার্ক করছি সেখানে কিন্তু আমরা জিরোকে ইউজ করছি, বলা যেতে পারে লেভেল করার জন্য, বা বলতে গেলে কোথাও লেখার জন্য। আমরা কিন্তু এভাবে কিন্তু মুখে বলি না যে 0 খানা পেন আছে, বা এরকম কিন্তু কিছু বলি না। তো জিরো এই জন্যই বলা যেতে পারে যে হ্যাঁ ন্যাচারাল নাম্বারের যে নাম্বারগুলো আছে তো তার থেকে জিরোটা এই জন্যই পৃথক। কিন্তু হ্যাঁ, ওই সমস্ত ধারণা দেওয়াটা একদমই ভুল, ডিরেক্ট বলে দেবে পিয়ানোস অ্যাক্সিওম, আর কিছুই নয়। কিন্তু হ্যাঁ, এবার কথা হচ্ছে ম্যাথামেটিক্সে অ্যাকচুয়ালি কাউন্টেবিলিটির ব্যাপারটা আসছে কোথা থেকে। তো গাইস, কাউন্টেবিলিটির ব্যাপারটা আসছে হচ্ছে ফার্স্টে হচ্ছে সেট থেকে। তো গাইস নর্মালি তোমরা জানো যে সেট তো আইদার ফাইনাইট হয় অথবা ইনফাইনাইট হয়। এবার গাইস ফাইনাইট আর ইনফাইনাইটকে নিয়ে একটা আলাদাই ভিডিও আছে, তো ওটা ফলো করলে অনেক কিছু ডিটেলসে ডিসকাশন হয়ে যাবে, মানে আইডিয়া পেয়ে যাবে। কিন্তু এবার আমাদের কথা হচ্ছে যে একটা সেট ফাইনাইট ইনফাইনাইট তো ঠিক আছে, এটা একটা প্রপার্টি গেল, কিন্তু সেটের যে এলিমেন্টগুলো তার ধরন কি, তার স্ট্রাকচার কি, সেইটা আমি কি করে বুঝবো। তো তার জন্য কিন্তু দেখো একটা সেটের মধ্যেকার এলিমেন্টের স্ট্রাকচার কিচ্ছু নয়, সেটা শুধুমাত্র হচ্ছে কাউন্টেবিলিটি, বা বলতে গেলে হচ্ছে গোনা যাচ্ছে কিনা। তো এইটাই কিন্তু একটা সেটের মধ্যে কিন্তু একটা আইডিয়া দেয় যে হ্যাঁ তোমাকে একটা সেট দেওয়া হচ্ছে, তুমি এবার সেটাকে গুনতে পারছো কিনা, মানে তার ভেতরে যে এলিমেন্টগুলো আছে তার একটা মানে কি বলবো একটা সিরিয়ালি তুমি গুনতে পারছো কিনা। এখন যদি তুমি গুনতে না পারো তাহলে স্বাভাবিক ব্যাপার, ওটা কাউন্টেবল না। যদি তুমি গুনতে পারো তাহলে সেটা কাউন্টেবল। তো এখান দিয়ে বলা যেতে পারে যে হ্যাঁ তুমি ধরতে পারছো, কিন্তু তাও তুমি ধরতে পারছো না। তার কেন জানো, সেটা হচ্ছে যে তুমি গুনতে তো পারছো, যেমন ধরো সেট অফ ন্যাচারাল নাম্বার, তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 করতে করতে ধরো তুমি একটা পুরো গোটা দিন নিয়ে নিলে, তারপরে হয়তো 3600 3700 বা এরকম জায়গায় হয়তো গিয়ে পৌঁছালে, তারপরেও তুমি গুনে যাচ্ছ দিয়ে হয়তো 1 লাখ, তারপর 2 কোটি, 3 কোটি, 12 কোটি, 1000 কোটি এরকম কোথাও চলে গেলে, তাও তোমাকে কিন্তু গুনে যেতে হবে, গুনে যেতে হবে। মানে তুমি ধরার চেষ্টা করছো কিন্তু তুমি ধরতে পারছো না। তো এটাই যেন একটা মানে বেসিক্যালি কিন্তু একটা আইডিয়া, বলতে গেলে একটা খুব সিম্পল এক্সাম্পল, বা বলতে গেলে এখানে মানে ইউজ করা যেতেই পারে যে আমি ধরার চেষ্টা করছি, আমি দৌড়ে ধরার চেষ্টা করছি কিন্তু আমি ধরতে পারছি না। কিন্তু হ্যাঁ, এটাই কিন্তু কাউন্টেবিলিটির মেন আইডিয়া। বলতে গেলে একটা সেটকে যদি তুমি কাউন্টেবল বলো
তার মানে হচ্ছে তুমি গুনতে তো পারছো কিন্তু কোথায় শেষ হচ্ছে সেটা তুমি ধরতে পারছো না। এবার দেখো আমি এই যে পুরো ডিসকাশনটা যেটা করলাম এটা তো খুবই সিম্পল, মানে খুবই আজব আজব ডিসকাশন হলো, কিন্তু ম্যাথামেটিক্সের অ্যাকচুয়ালি ডেফিনেশন কি? তো গাইস একটা সেট এস কে আমি তুলছি, স্বাভাবিক ব্যাপার আমি ধরছি নন এমটি, কারণ যদি এমটি হয় তাহলে কিছু নেই মানেও ফাইনাইট আমি বলে দেবো, তো সেটা আমার বিষয়বস্তু নয়। তো একটা নন এমটি সেটকে তুলছি, তাকে আমি বলবো কাউন্টেবল যদি তার সাথে আমি যদি সেট অফ ন্যাচারাল নাম্বারের যদি 1 to 1 একটা যদি করেসপন্ডেন্স তৈরি করতে পারি। এবার 1 to 1 করেসপন্ডেন্স মানেই হচ্ছে স্বাভাবিক বাইজেকশন। এবার যদি সেট অফ ন্যাচারাল নাম্বারের সাথে যদি বাইজেকশন নাও করতে পারি তাহলে আমাকে একটা ইনফাইনাইট সাবসেট অফ ন্যাচারাল নাম্বারের সাথে কিন্তু বাইজেকশন করতে হবে। এবার সেট অফ ন্যাচারাল নাম্বারের সাথে কেন বাইজেকশন করছি তার আমি আগেই বলে দিয়েছি। রিয়েলের মধ্যে তো ভাই 1 2 3 এর মধ্যে তো ভাই মাঝখানে অনেক কিছু ঢুকে রয়ে গেছে, মানে 1 আর 2 এর মধ্যে। তো আমরা নিশ্চয়ই কাউন্টিং এর সময় নিশ্চয়ই এত কমপ্লিকেটেড ভাবে নিশ্চয়ই কাউন্টিং করি না, তো আমরা ডাইরেক্ট 1 2 3 4 করে কাউন্টিং করি। তো আমাদের কিন্তু সেট অফ ন্যাচারাল নাম্বারটি কিন্তু দরকার পড়ছে। তো এটাই হচ্ছে মেন কারণ কেন আমরা একটা আননোন সেটের সাথে সেট অফ ন্যাচারাল নাম্বারের একটা 1 to 1 করেসপন্ডেন্স করছি। এবার গাইস দেখো একটা কথা বলে দিই, ওই যে সেট এসটা আছে ওটা কিন্তু ফাইনাইট মেবি ইনফাইনাইট হতেই পারে, কিন্তু হ্যাঁ কাউন্টিং এর সুবিধার জন্য এটা আমাকে কিন্তু বুঝতে হবে। এবার কথা হচ্ছে যে এখানেও কিন্তু অনেক অনেক রিমার্ক আছে, যেমন ধরো একটা যদি ফাইনাইট সেট যদি হয়, ধরো সেই ফাইনাইট সেটের মধ্যে কটা এলিমেন্ট থাকতে পারে, 100টা 200টা 150টা, তার থেকে শুরু করে 1000 2000টা। তো স্বাভাবিক ব্যাপার যখন আমি এন পয়েন্টকে জেনে যাচ্ছি তার মানে তো আমি ইজিলি তাহলে গুনতে পারছি, কারণ আমার একটা বাউন্ডেড টাইপের হয়ে রয়েছে। তো এটা কিন্তু একটা তার মানে কি দাঁড়ালো যে এটাকে আমার কাউন্ট করার ওইভাবে দরকার কি, তো তখন কিন্তু আমরা তাকে বলবো যে মোস্ট কাউন্টেবল সেট। মোস্ট কাউন্টেবল কেন বলছি তার কারণ হচ্ছে আমি অলমোস্ট তো পুরোটা কিন্তু আমি কাউন্ট করেই ফেলছি, তো এখানে আমাকে কাউন্টেবল ওই কি বলবো ওই ধারণাটা দেওয়ার দরকারই নেই। তাই জন্য আমরা কখনোই মোস্ট কাউন্টেবল কখনোই কাউকে বলি না, আমরা ডিরেক্ট ওটাকে কিন্তু ফাইনাইট বলি। ফাইনাইট মানে হচ্ছে যাতে মানে আমি সমস্ত জানি, গুনতে তো পারছি তার সাথে আমি এন্ড পয়েন্টটাও জানি, কিন্তু হ্যাঁ সেটাও ন্যাচারাল নাম্বারে কিন্তু আমি এন্ড পয়েন্ট ধরতে পারছি না, কিন্তু হ্যাঁ আমি বাকি হালকা হালকা কিন্তু ধরে নিতে পারছি, মানে ধরে নিতে পারছি কিন্তু তাও ধরতে পারছি না। তো তার জন্য ওটাকে আমরা বলে থাকি হচ্ছে কাউন্টেবল। এছাড়াও এখানে আরো ছোট ছোট রিমার্ক আছে, যেমন একটা কাউন্টেবল সেট আমি আগেই বললাম যে অলওয়েজ ইনফাইনাইট হয়, তার থেকে শুরু করে একটা সেটকে আমরা বলবো মোস্ট কাউন্টেবল যদি সেটা ফাইনাইট হয়। আরেকটা হচ্ছে একটা কাউন্টেবল সেটের সাবসেট আইদার তো সেটা ফাইনাইট হবে অথবা কাউন্টেবল হবে। কেন ধরো সেট অফ ন্যাচারাল নাম্বার তার যদি তুমি একটা সাবসেট তোলো যেটা হয়তো 1 দিয়ে স্টার্ট হচ্ছে না 2 3 4 5 থেকে ডট ডট স্টার্ট হচ্ছে, তো সেটা তো কাউন্টেবল স্বাভাবিক। এবার যদি তুমি সেট অফ ন্যাচারাল নাম্বারের আরেকটা সাবসেট ধরো যার মধ্যে 1 2 3 আছে, তো সেটাও কাউন্টেবল, কিন্তু হ্যাঁ ওটা কিন্তু মোস্ট কাউন্টেবল পর্যায়ে চলে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে ওটা হয়ে যাচ্ছে ফাইনাইট। তার থেকে শুরু করে আরো একটা ইন্টারেস্টিং একটা রিমার্ক আছে, সেটা হচ্ছে এভরি ইনফাইনাইট সেট হ্যাজ এ কাউন্টেবল সাবসেট। তো এটার একটা প্রমাণ আছে, তো ধরে নিচ্ছি এস একটা আমি সেটকে তুলছি যেটা হচ্ছে ইনফাইনাইট। এবার আমরা কি করব, এস সেট থেকে একটা একটা করে এলিমেন্টকে তুলবো, আমি একটা আরবিটারি যে কোনো একটা একটা করে এলিমেন্ট তুলবো। যেমন ধরো আমি এস থেকে x1টাকে বাদ দিয়ে দিচ্ছি, তখন আমি ওই সেটের মধ্যে থেকে তো x1 বেরিয়ে গেল, তো নতুন যে সেটটা ফর্ম হলো সেটা ধরলাম আমি হচ্ছে s1। তারপরে আমি s1 এর থেকে x2 কে বাদ দিয়ে দিচ্ছি, সেটাকে আমি ধরছি হচ্ছে s2। এইভাবে করতে করতে আমি চালিয়ে যাচ্ছি। এবার যে x1 x2 গুলো যেগুলোকে আমি তুলেছি সেইগুলোকে দিয়ে আমি একটা সেট কনসিডার করে নিচ্ছি। এবার দেখো আমি কিন্তু এই x1 x2 কিন্তু s থেকেই তুলেছি, আর ওই x1 x2 গুলো কিন্তু কাউন্টেবল। তো এখান দিয়ে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু একটা কাউন্টেবল সাবসেট। তার মানে আমরা কিন্তু প্রত্যেক যে কোনো একটা কিন্তু ইনফাইনাইট সেট থেকে কিন্তু আমি একটা কাউন্টেবল সাবসেট কিন্তু বের করে নিতেই পারবো, আর এটা খুবই অবভিয়াস। যেমন ধরো সেট অফ রিয়েল নাম্বার, আচ্ছা সেট অফ রিয়েল নাম্বার তো আলাদাই ব্যাপার না, ওটা তো এখন আসাই উচিত না, কিন্তু হ্যাঁ তুমি সেট অফ রিয়েল নাম্বারকে ধরতেই পারো। আমি এখন সেট অফ রিয়েল নাম্বারের দিকে যাচ্ছি না যে সেটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, কিন্তু হ্যাঁ সেট অফ রিয়েল নাম্বার হচ্ছে ইনফাইনাইট। সেখান থেকে তুমি 1 2 3 4 5 6 7 8 এইগুলোকে তুলে নিতেই পারো। এবার যদি তুমি এরকম ভাবে যদি প্রসেসে এগো তাহলে কিন্তু একটা কাউন্টেবল সেট পেয়ে যাচ্ছ। অবশ্য ওটা সেট অফ ন্যাচারাল নাম্বারই হচ্ছে, ন্যাচারাল নাম্বার তো রিয়েলের তো সাবসেট স্বাভাবিক ব্যাপার, কিন্তু হ্যাঁ তুমি একটা ইনফাইনাইট সেট থেকে কিন্তু একটা কাউন্টেবল সাবসেট তো তুলে নিতে পারছো। তো এটাই একটা খুব কমন এক্সাম্পল, আর কিছুই না। তো এটা খুবই সিম্পল ছিল। এরপরে আরো একটা ইন্টারেস্টিং রিমার্ক আছে, যদি এটা কাউন্টেবল হয় আর বিটা যদি ফাইনাইট হয় তাহলে এ ইউনিয়ন বিটা কাউন্টেবল হবে। এবার দেখো বিটা হচ্ছে মোস্টলি কাউন্টেবল, এবার এটা কিন্তু কাউন্টেবল বলে দিয়েছে, ওটা কিন্তু ইনফাইনাইট স্বাভাবিক ব্যাপার। তুমি কাউন্টেবল বলছে মানে ধরে নাও ইনফাইনাইট, কারণ যদি ফাইনাইট বলতে বা বলতে মোস্ট কাউন্টেবল তাহলে তুমি ধরতে ফাইনাইট। তো কাউন্টেবল মিন্স কিন্তু ইনফাইনাইট, মোস্ট কাউন্টেবল মিন্স কিন্তু ফাইনাইট। এবার দেখো ইনফাইনাইটের সাথে যখন তুমি ফাইনাইটে ইউনিয়ন করছো কিছুক্ষণ ধরে কিন্তু মানে দুটো এলিমেন্ট কিন্তু একসাথে কমন হবে, বাকিগুলো তো বানের জলে ভেসে যাবে না।
তো স্বাভাবিকভাবে ওটা তো তখন ইনফাইনাইটের দিকে যাবে। কিন্তু হ্যাঁ, ওই যে প্রথম যে স্টার্টিং এ যেমন ধরো এটা যেহেতু কাউন্টেবল আছে, তার মানে তুমি এর এলিমেন্ট গুলোকে কিন্তু ধরে নিতে পারছো, কিন্তু লাস্টটা তো তুমি খুঁজে পাচ্ছ না। কিন্তু বি এর কিন্তু তুমি অলমোস্ট লাস্টটা ধরে নিয়েছো, কিন্তু বি তো এর থেকে তো অনেক ছোট। তো স্বাভাবিক ব্যাপার, এখানে তো এ ইউনিয়ন বিটা তো অ্যাজ ইউজুয়াল তো কাউন্টেবল হবেই না। এটার আরো ভালো প্রমাণ দেওয়া যায়, কিন্তু আমি জাস্ট মুখের কথা বললাম, তার কারণ হচ্ছে এটা অত বেশি নেসেসারি না যে এখন প্রুভ করার জন্য, তোমরা অনেক বুকে পেয়ে যাবে। এরপরে গাইস আরো অনেক কিছু আছে, যেমন ইউনিয়ন অফ কাউন্টেবল নাম্বার বা কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল। তারপরে আরো একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে বা বলতে গেলে একটা রিমার্ক আছে, সেটা হচ্ছে দ্য সেট যার মধ্যে পেয়ার ওয়াইজ মানে এলিমেন্ট আছে, যেমন এম কমা এন, যেখানে এম আর এনটা তুমি ন্যাচারাল নাম্বার থেকে তুলেছো, এটা কাউন্টেবল কিনা জিজ্ঞেস করছে। ফার্স্ট অফ অল তো এখানে একটা রিমার্ক দিয়ে দিই, যখন এম আর এন কে তোলা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা বলতে গেলে এমন কোনো সেট থেকে যারা কাউন্টেবল, যদি তুমি সেইটা যদি কাউন্টেবল বলে দিতে পারো, তাহলে কিন্তু তুমি ওই পেয়ারের যে মানে পুরো সেটটাও কিন্তু ইজিলি কাউন্টেবল বলতে পারবে। তো এটা কিন্তু খুবই অবভিয়াস ব্যাপার, কিন্তু হ্যাঁ আমরা এটাতে প্রুফ করে দেখি যে এটা কিরকম ভাবে হচ্ছে। তো এখানে গাইস দেখো কিরকম ভাবে আমরা তুলেছি। আমরা ফার্স্টে অল মেম্বারকে কিরকম ভাবে কনসিডার করেছি, 1 1 1 2 1 3, মানে ফার্স্ট এরটাকে ফিক্স করে দিয়েছি, নিচের ক্ষেত্রে আমরা 2 হিসাবে ফিক্স করে দিয়েছি, তারপরেরটা আমরা 3 হিসাবে ফিক্স করে দিয়েছি, তারপরে ডট 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 গেছি। 1টাকে ফিক্স করে তারপরে আমরা 1 2 3 লিখতে গেছি। এখানে দেখতে পাচ্ছ 2 কে ফিক্স করে তারপরে 1 2 3 লিখতে গেছি। তো এইভাবে কিন্তু পুরো জিনিসটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ক্লিয়ারলি তুমি বুঝতেই পারছো যে এস এর মধ্যে কিন্তু সমস্ত এলিমেন্টই কিন্তু এইভাবে লেখা যাচ্ছে। তো অ্যাজ ইউজুয়ালি তাহলে কিন্তু সেটটা কাউন্টেবল হয়ে যাচ্ছে। তো আমি বললামই যে ন্যাচারাল নাম্বার যেহেতু কাউন্টেবল, তো ইজিলি কিন্তু এটা হোল্ড হয়ে যায় যে পুরো পেয়ার ওয়াইজ যে মানে পেয়ারে যে এলিমেন্ট গুলো ক্রিয়েট হচ্ছে, তো তার সেটটাও কাউন্টেবল হবে। তারপরে আরো কিছু রিমার্ক আছে, যেমন এন আর জেড কাউন্টেবল। দেখো এন কাউন্টেবল সেটা নিশ্চয়ই প্রমাণ করার দরকার পড়ে না, কারণ তুমি কি বল মাছের তেলে মাছ রান্না এরকম যাকে বলতে গেলে তুমি কাউন্টেবলের ডেফিনেশনই দিচ্ছ এন কে দিয়ে, তাহলে তুমি আর কিভাবে বলবে যে এন কাউন্টেবল, ওটা তো অবভিয়াস হয়ে যাবে। কিন্তু জেড কাউন্টেবল, তার কারণ হচ্ছে তুমি এন এর সাথে জেড এর একটা বাইজেকশন লাগিয়ে দিতে পারবে। আচ্ছা, এই বাইজেকশন লাগানোর ব্যাপারটা কিন্তু আমরা সেই ফাইনাইট ইনফাইনাইটের সময় বলেছিলাম। হ্যাঁ, ইনফাইনাইট সেট জেড ইনফাইনাইট, তো তার প্রমাণ দিয়েছিলাম যে একটা কি বলবো একটা প্রপার সাবসেট পাবো যার সাথে একটা বাইজেকশন হবে। তো ওইখানে কিন্তু আইডিয়াটা দিয়েছিলাম, তো অ্যাজ ইউজুয়াল ওটা হয়ে যাবে। এরপরে ইন্টারেস্টিংলি আরেকটা রিমার্ক, আর সেটা কিন্তু প্রুফ করতে হয়, আর এর আইডিয়া কিন্তু রাখতে হবে, সেটা হচ্ছে কিউ মানে রেশনাল নাম্বারের সেটটাও কিন্তু কাউন্টেবল। তো সেটা কিভাবে হচ্ছে সেটা একটুখানি দেখে নাও। তো নর্মালি গাইস আমরা কিউ এর মধ্যে কি কি জানি, কি কি আছে, পজিটিভ রেশনাল আছে, নেগেটিভ রেশনাল আছে, আর জিরো আছে। তো আমরা কিউ কে ফার্স্টে কি করছি, প্রথমে পজিটিভ রেশনাল গুলোকে নিয়ে আমরা কাজ করছি। তো কিউ প্লাস কে আমরা এক্সপ্রেস করছি হচ্ছে ইউনিয়ন কে ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ কে, মানে হচ্ছে এরকম a1 a2 ডট 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 এ কে ডট ডট ডট, মানে একদম ইনফাইনাইট, কারণ কিউ তো স্বাভাবিক ব্যাপার ইনফাইনাইট। তো এরকম ভাবে কিছু সেট কনসিডার করে নিচ্ছি, তার ইউনিয়নকে আমরা বলছি কিউ প্লাস। এবার আমরা কি করেছি, a1 a2 ak গুলোকে কনসিডার করেছি হচ্ছে a1টা হচ্ছে দেখো উপরে সমস্ত 1 2 3 করতে করতে থাকবে, নিচে ডিভাইড হিসাবে 1 1 যাবে, a2 এর ক্ষেত্রে 2 যাবে, ak এর ক্ষেত্রে k যাবে। অ্যাকচুয়ালি দেখো তোমরা জানো যে রেশনাল নাম্বারের মধ্যে p বাই q ফ্যাক্টর আকারে থাকে, তো আমাকে ওই রকম ফ্যাক্টরটাকে রেডি করতে হবে। তো এইভাবে যদি তুমি করতে যাও, তাহলে কিন্তু তুমি a1 a2 ak প্রত্যেকটা কিন্তু কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবলটা হচ্ছে কাউন্টেবল, কারণ তুমি দেখতেই পাচ্ছ 1 2 3 4 করে তুমি কাউন্টেবলই সাজাচ্ছ। তো ওখান দিয়ে তো ভাই এ কে তো স্বাভাবিক ব্যাপার, পুরো কিউ প্লাসটা কাউন্টেবল হয়ে যাচ্ছে। এবার দেখো কিউ প্লাস কাউন্টেবল, এবার আমরা কিউ মাইনাস কে কাউন্টেবল দেখানোর জন্য আমরা কি করছি, তার মধ্যে একটা বাইজেকশন লাগিয়ে দিচ্ছি। এখানে আমরা বসাচ্ছি fx ইকুয়াল টু মাইনাস এক্স ফর অল x বিলংস টু কিউ প্লাস। এক্ষেত্রে কিন্তু কিউ প্লাস আর কিউ মাইনাস এর মধ্যে কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার বাইজেকশন চলে আসছে। বাইজেকশন মানে এবার দেখো কিউ প্লাস কাউন্টেবল, তার মানে কিউ মাইনাস কাউন্টেবল, তো সেখান দিয়ে কিন্তু ইউনিয়নটাও স্বাভাবিক ব্যাপার, এখানে কিন্তু কিউটা কাউন্টেবল হয়ে যাচ্ছে। কারণ দেখো কিউ প্লাস কাউন্টেবল, কিউ মাইনাস কাউন্টেবল, জিরো তো একটা ফাইনাইট সেট ওই রকম যাকে বলতে গেলে, তো স্বাভাবিক ব্যাপার ইউনিয়নটা তাহলে কাউন্টেবল হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পার্ট ছিল গাইস, প্রচুর জায়গায় কিন্তু মানে প্রুফও করতে দেয় বা বলতে গেলে এই কনসেপ্টের আইডিয়াটা রাখতে হয় যে কিউ কিভাবে কাউন্টেবল হচ্ছে, তার জন্য কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমরা কি বলবো কনসিডারেশনটা কিভাবে করেছি, যার জন্য পুরো এই ফ্যাক্টরের প্রত্যেকটা পার্ট চলে আসে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা বাবার দিকে যাবো, সেটা হচ্ছে গাইস রিয়েল নাম্বার। এবার রিয়েল নাম্বার কি কাউন্টেবল সেটা দেখাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ দেখো রিয়েল নাম্বার আগেই বলে দিচ্ছি, যদি আমি একটা আইডিয়ার দিকে যাই, মানে আমি কি বলবো ইয়েতে আমি চলেই যাচ্ছি না, মানে বলতে গেলে কি বলবো মানে আমি ইয়েতে যাচ্ছি না, মানে প্রুভে আসার আগে আমি একটা জাস্ট আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে দেখো আর কি, আর হচ্ছে কিউ ড্যাশ ইউনিয়ন কিউ, কিউ হচ্ছে রেশনাল, কিউ ড্যাশটা হচ্ছে ইরেশনাল। রেশনালের মধ্যে যেগুলো আছে আমরা তো অলরেডি কাউন্ট করে ফেলেছি, কিন্তু কিউ ড্যাশের মধ্যে কি কি আছে, কিউ ড্যাশের মধ্যে আছে হচ্ছে √2 √3 এরকম রুট ওভার টাইপ, তার সাথে আছে হচ্ছে ই পাই এগুলো। এবার এইগুলো তোমরা ভ্যালু যদি বের করতে যাও না, তাহলে দেখবে পুরো 1 পয়েন্ট ডট ডট সামথিং, মানে কি বলবো সামথিং এরকম, মানে 1 পয়েন্ট ডট ডট নয় 1 পয়েন্ট
দিয়ে তারপর মানে একদম সামথিং কিছু না কিছু বেরিয়ে যাবে, তো অনেক বেশি হয়ে যাবে। তার মানে তোমরা বুঝতে পারছো, তোমরা মানে এটাকে গুনতেই পারবে না, মানে আমরা কেউ গুনতেই পারবো না। হ্যাঁ অনেকে বলবে √2 √3 √4 √5 এইভাবে তো গুনে যাচ্ছে, কিন্তু ওইভাবে গুনলে চলবে না, আমাকে পুরো একটা ভ্যালু হিসাবে আনতে হবে। এখন তুমি দেখো, তুমি এখানে যদি ফ্র্যাকশনগুলোর ভ্যালু বের করতে যাও তাহলে কিন্তু ইজিলি বেরিয়ে যাবে, কিন্তু ওখানে কিন্তু ভাই ওটা আলাদাই লেভেলের, যাকে বলতে গেলে তো 1 পয়েন্ট চলতেই যাচ্ছে, তো ওইটা আছে কোথায়, তো ওইভাবে কিন্তু বোঝা যাবে না। তো সেখান দিয়েই বলা যায় যে ইরেশনালটা কিন্তু কাউন্টেবল নয়। এবার দেখো ইরেশনাল কাউন্টেবল নয়, কিউ কাউন্টেবল, তো আনকাউন্টেবল আর কাউন্টেবলে ইউনিয়ন করলে আনকাউন্টেবলই আসে, তো এই জন্য। এবার দেখো স্বাভাবিক ব্যাপার, ইরেশনাল কিন্তু র্যাশনালের থেকে বড়। এবার দেখো বড় যদি আনকাউন্টেবল হয় তাহলে স্বাভাবিক ব্যাপার এটা কিন্তু আনকাউন্টেবল হতেই হবে না, এইটা কোনো পারপাস হলো না কথা বলার। কিন্তু ঠিক আছে, আমরা চলো প্রুভে আসি, তো প্রুভে দেখি কি আছে। তো প্রুভে গাইস আমরা ধরে নিচ্ছি আর হচ্ছে কাউন্টেবল। যদি কাউন্টেবল থাকে তাহলে আমরা এটা কালেকশন কনসিডার করতেই পারি, মানে আর কে কনসিডার করে নিতেই পারি যে x1 x2 ডট 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 চলতেই থাকছে। এবার আমরা বলছি কি, যেহেতু আর আমরা কি জানি, আর এর যে ডেফিনেশন তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আর এর প্রত্যেকটা নাম্বার মানে রিয়েল নাম্বারগুলো প্রত্যেকটা রিয়েল লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টের সাথে কিন্তু করাসপন্ডেড। এবার দেখো রিয়েল লাইনের ওপর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কোনো না কোনো ওপেন ইন্টারভেলের মধ্যে কিন্তু থাকে। এটা একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট যে তুমি যে কোনো একটা রিয়েল লাইনের ওপর একটা পয়েন্ট তুলবে, তাকে ঘিরে কিন্তু একটা ওপেন ইন্টারভেল, বা বলতে গেলে আরো যদি ভালোভাবে বলি তাহলে একটা নেবারহুড পাবে। তো এই কনসিডারেশনটা করা হচ্ছে। আমরা তাই জন্য এখানে কি বলছি যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কোনো না কোনো নেবারহুড, বা আরো যদি ভালোভাবে বলি তাহলে একটা ওপেন ইন্টারভেলের মধ্যে কিন্তু একটা এনক্লোজ হিসাবে থাকবে। এনক্লোজ মানে হচ্ছে ভেতরে ঢুকে থাকবে, পুরো ক্লোজ হয়ে প্যাক করা থাকবে। তো আমরা প্রত্যেকটার হিসাবে আমরা ধরে নিচ্ছি xn বিলং করছে হচ্ছে xn -1/2n + 1 x, xn + 1/2n + 1, এই ইন্টারভেলটা আমরা ধরে নিচ্ছি। এবার দেখো প্রত্যেকটা xn তাহলে ওর ভেতর চলে যাচ্ছে। এবার তুমি n এর জায়গায় 1 2 3 4 বসাতে থাকো, দেখে থাকবে যে এখানে কোনো না কোনো একটা ইন্টারভেল ক্রিয়েট হয়ে যাবে। এবার প্রত্যেকটা ইন্টারভেলটার যে লেন্থটা হবে সেটা হবে 1/2n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার আমরা প্রত্যেকটা লেন্থের সাম করছি, মানে যত ইন্টারভেল আছে প্রত্যেকটা ইন্টারভেলের লেন্থের সাম করলে দেখো এখানে একটা সিরিজ চলে আসবে। তো স্বাভাবিক ব্যাপার এখানে একটা যেহেতু ইনফাইনাইট সিরিজ, তো তার এটা একটা সামের ফর্মুলা যাকে বলতে গেলে। তো এই ফর্মুলা এখন জানাতে গেলে তো তাহলে আমাকে অন্য একটা দিকে চলে যেতে হবে। তো জাস্ট এটা মনে রাখো যে এটা হয় হচ্ছে a/1 - r, তো এই জিনিসটা হয়ে থাকে। এবার গাইস এখানে দেখতে পাচ্ছ যে এই পুরো সামটা ইকুয়াল হচ্ছে 1। এবার কথা হচ্ছে গাইস রিয়েল লাইন কিন্তু পুরো অসীম, অনেক লম্বা, কিন্তু আমরা কি করলাম, আমরা রিয়েল লাইনের প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে একটা ওপেন ইন্টারভেল বের করেছি। সেই টোটাল ওপেন ইন্টারভেল মানে প্রত্যেকটা ওপেন ইন্টারভেলের লেন্থের সাম করে আমরা দেখছি 1 এসে যাচ্ছে। মানে তার মানে এটা হলো যে পুরো রিয়েল লাইন যে লম্বা যে রিয়েল লাইন তার মানে লেন্থ হচ্ছে 1। মানে এটা কি অবভিয়াস, খুবই আজব লাগছে না? মানে কি বলছো, মানে একটা অসীমের লেন্থ 1 কি করে হতে পারে? কিন্তু আমরা তো দেখিয়ে দিয়েছি, কারণ আমরা প্রত্যেকটা পয়েন্টকে একটা ইন্টারভেলে ঢুকিয়েছি। ওই ইন্টারভেলগুলোকে যখন আমরা যোগ করছি আমরা তো ওই ইন্টারভেলটার ভেতরে তো পুরো রিয়েল লাইনটা চলে যাচ্ছে না। এবার ওটার যদি 1 হয় তাহলে স্বাভাবিক ব্যাপার রিয়েল লাইনের যে লেন্থটা সেটা আইদার 1 হবে বা 1 এর থেকে ছোট হবে। এটা একটা কন্ট্রাডিকশন চলে এলো না? তো এই জন্যই বলা হচ্ছে যে আর কখনোই কাউন্টেবল নয়, বা আরকে আমরা কখনোই এক্সপ্রেস করতে পারবো না x1 x2 ডট 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 করতে করতে, মানে এরকম কনসিডারেশনটা আমরা করতেই পারবো না। তো এখান দিয়ে ইজিলি প্রমাণ হয়ে যাচ্ছে যে আর কখনোই কাউন্টেবল নয়। এবার দেখো আর যেহেতু কাউন্টেবল নয়, এবার দেখো একটা কাউন্টেবল সেট ইউনিয়ন একটা আননোন সেট ইকুয়াল টু একটা আনকাউন্টেবল সেট হচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার এখানে নিশ্চয়ই আননোন সেটটা আনকাউন্টেবলই হবে, কারণ কাউন্টেবলের তাহলে তো ওখানে প্রপার্টিটা চলে যেত। তো এখান দিয়ে অনেকে বলে দেয় যে হ্যাঁ কিউ ড্যাশ তার জন্য আনকাউন্টেবল, মানে সেট অফ ইরেশনাল নাম্বারটা আনকাউন্টেবল। এবারে আসছে হচ্ছে যে কোনো ক্লোজ ইন্টারভেল বা ওপেন ইন্টারভেল এ বি যদি তোমরা তোলো, মানে সেট অফ রিয়েল নাম্বার বলতে গেলে রিয়েল লাইনের ওপরে যে কোনো ওপেন ইন্টারভেল বা ক্লোজ ইন্টারভেল তোলো, স্বাভাবিকভাবে তারা আনকাউন্টেবল হবে। তো এটা নিশ্চয়ই কোনো প্রমাণ দরকার নেই, কারণ গাইস রিয়েল লাইনের ওপরেই আমরা দেখে নিলাম যে পুরো রিয়েল লাইনটাই তো লেন্থ, ওখানে তো ওটা হচ্ছেই না, তো কন্ট্রাডিকশন করে দিচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার ওই রিয়েল লাইনের ওপরে তুমি যে কোনো একটা ইন্টারভেল তোলো, ক্লোজ হোক কি ওপেন হোক, তো স্বাভাবিক ব্যাপার আনকাউন্টেবল হবেই হবে। তবে হ্যাঁ একটা ইন্টারভেলকে নিয়ে আমরা এখানে ডিসকাশন করবো, সেটা হচ্ছে ইন্টারভেল 0 1। তো তোমরা ক্লোজও নিতে পারো ওপেনও নিতে পারো, কোনো যায় আসে না। কিন্তু হ্যাঁ দেখে নাও এটার প্রুফ কিভাবে হচ্ছে, কারণটা আগে একটুখানি আইডিয়া বলে দিই। 0 1 যে ইন্টারভেলটা, একটা ইন্টারভেলের লেন্থ কি হয়, নর্মালি একটা ইন্টারভেল যদি a, b হয়, সেটা ক্লোজ হোক কি ওপেন হোক, তাহলে তার লেন্থ হবে b - a, মানে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, কারণ লাস্টের দিকটা বড় হয় ফার্স্টের দিকটা ছোট আছে। ইন্টারভেল নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, সেখানে কিন্তু আমরা বলেওছি যে ওর লেন্থ, ইন্টারভেলের লেন্থ কি হয়। তাই সমস্ত ইন্টারভেলের সম্বন্ধে কিন্তু আমরা আইডিয়া পেয়ে যাবে, ক্লোজ ওপেন, ওপেন ক্লোজ,
ওপেন ইন্টারভেল, ক্লোজ ইন্টারভেল সমস্ত কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে, তোমরা একটুখানি নিচে যাও, নিচে গেলে কিন্তু ভিডিও পেয়ে যাবে, তো ওখানে কিন্তু তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। এখানে আমরা এখন কথা বলছি যে এখানে এখন 0-1 যে ক্লোজ ইন্টারভেলটা, এটার আমরা কিভাবে প্রুভ করবো, কারণ ওখানে তো আমরা টোটাল অল ইন্টারভেলের সাম তো হয়ে গেছিল 1, এখানে 0-1 ইন্টারভেলের সাম হয়ে যাচ্ছে 1, তো আমরা তো ইকুয়াল হয়ে যাবে, তো আমরা তো প্রুভ করতে পারবো না। তখন আমরা কি করবো, আমরা ইন্টারভেলটাকে একটুখানি মডিফাই করবো, একটুখানি চেঞ্জ করবো। এবার কথা হচ্ছে তোমরা বলবে যে এটাতে কি কোনো এফেক্ট পড়বে না প্রুভে? কোনো এফেক্ট পড়বে না, কারণ তুমি ইন্টারভেলটা তুমি যা ইচ্ছে যেরকমভাবে বসাতে পারো, তুমি চাইলে 1/3n+1 এরকমও নিতে পারো, কিন্তু হ্যাঁ 1/3n+1 হলে আবার ওদিকে চাপ হয়ে যেত, কারণ ওখানে আবার 1 আসতো না, কিন্তু এনিওয়ে মানে কিছু না কিছু তো আসতো, কিন্তু হ্যাঁ তুমি যে কোনোভাবে কিন্তু এটাকে সাজাতে পারো, সাজিয়ে কিন্তু কিছু না কিছু আনতেই পারো। তো এখানে দেখে নাও আমরা কি করেছি, এখানে জাস্ট করেছি হচ্ছে ইন্টারভেলটাকে আমরা ধরেছি xn-1/2n+2, xn+1/2n+2, তো তাহলে লেন্থগুলো হচ্ছে 1/2n+1, তাহলে টোটাল সামটা যদি করা হয় তাহলে আসবে হচ্ছে 1/2। এবার স্বাভাবিক ব্যাপার 1/2 আর ওদিকে লেন্থ হচ্ছে ওপেন মানে ক্লোজ ইন্টারভেল 0-1 এর লেন্থ হচ্ছে 1, তো তাহলে কি করে সম্ভব হচ্ছে, তো এখান দিয়ে আবার ইজিলি ওইভাবেই হয়ে যাচ্ছে হচ্ছে একটা আনকাউন্টেবলের পার্টটা চলে আসছে, তো সেখান দিয়ে 0-1টা নট কাউন্টেবল হয়ে যাচ্ছে। এবার আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি কার্ডিনালিটি বা বলতে গেলে ফাইনাইট ইনফাইনাইটের ভিডিওটাতে ওখানে বলেছিলাম যে আর কিন্তু যে কোনো ওপেন ক্লোজ ইন্টারভেলের সাথে কিন্তু সেট থিওরিটিক্যালি আইসোমরফিজম হয়। এবার সেট থিওরিটিক্যালি আইসোমরফিজম মানে হচ্ছে সিম্পল একটা বাইজেকশন ম্যাপিং। তো এবার কথা হচ্ছে যে এই আচ্ছা এই বাইজেকশন ম্যাপিংটা কিভাবে রান হচ্ছে ওটাও আমরা একটুখানি ওখানে আইডিয়া দিয়েছিলাম, তো ওই ভিডিওটা দেখলে আইডিয়া পেয়ে যাবে ইনফাইনাইট ফাইনাইট সেটের, কারণ ওখানে আমরা কার্ডিনালিটির পোর্শনটাকে নিয়ে এসেছিলাম, তো ওই জায়গায় কিন্তু প্রচুর কিছু ডিসকাশন হয়েছিল, তো ওই জায়গাটা ফলো করবে। এবার বেশ কথা হচ্ছে আর তো আনকাউন্টেবল, তো আনকাউন্টেবল যেহেতু আর, তাই জন্য আমি আগেই বললাম না মানে ওই আইডিয়াটা যেটা দিলাম না, যেহেতু আর বা বলতে গেলে রিয়েল লাইনটা যেহেতু আনকাউন্টেবল, তাই ওর মাঝখানে যদি তুমি কোন একটা পোর্শন যদি তুলে নাও তাহলে স্বাভাবিক ব্যাপার ওটা আনকাউন্টেবল হবেই হবে। এবার গাইস কথা হচ্ছে আমরা একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে কাউন্টেবল সেটের মধ্যে থেকে আমি যদি একটা ছোট্ট পোর্শন নিই তাহলে কিন্তু ওটা কাউন্টেবলই হবে। হ্যাঁ মোস্ট কাউন্টেবলও হয়ে যেতে পারে, যেমন ন্যাচারাল নাম্বার থেকে 1 2 3 কে তুলে নিলাম। একটা আনকাউন্টেবল থেকেও যদি তুমি একটা কালেকশন তোলো সেটাও কিন্তু কাউন্টেবল হয়ে যেতে পারে, যেমন তুমি আর এর মধ্যে থেকে 1 2 3 এইভাবে তুলে 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 করছো। এবার দেখো আর কিন্তু আনকাউন্টেবল, কিন্তু যখন তুমি সাবসেটটা তুলেছো সেটা কিন্তু কাউন্টেবল। কিন্তু রিয়েল লাইনের ক্ষেত্রে কি হচ্ছে ভাই, রিয়েল লাইন কিন্তু কখনোই ছোট ভেবো না। আর হ্যাঁ রিয়েল লাইনের মধ্যে থেকে কিন্তু তুমি যে কোনো ওপেন ইন্টারভেল, ক্লোজ ইন্টারভেল, ওপেন ক্লোজ যে কোনো একটা ইন্টারভেলকে তুমি তোলো সেটা কিন্তু আনকাউন্টেবল হবেই হবে। তার কারণ হচ্ছে আর এর সাথে কিন্তু ওটার একটা কিন্তু বাইজেকশন চলে আসছে, তো সেটাই মেন হচ্ছে সেট থিওরিটিক্যাল আইসোমরফিজম। তো এটাই হচ্ছে মেন কারণ। আচ্ছা আইসোমরফিজম ওইগুলোকে নিয়েও কিন্তু আমরা একটা ডিসকাশন করেছিলাম, ওটাও ভালো মতোভাবে দেখে নেবে, ম্যাপিং এর ওই জায়গাতে রয়েছে। বাট এনিওয়ে এইটাই গেল হচ্ছে কমপ্লিট ডিটেলস অফ কাউন্টেবিলিটি। তো কাউন্টেবিলিটি কিন্তু মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট, যে কোনো এন্ট্রেন্সে কিন্তু আস করে। ইভেন গাইস কাউন্টেবিলিটির মোস্ট ইন্টারেস্টিং পোর্শন হচ্ছে এটাই হচ্ছে অনেক জায়গায় ধর তুমি কোথাও প্রুভ করতে গেছো, সেখানে যদি তুমি একটা কাউন্টেবল সেটকে যদি ইন্ডেক্স হিসেবে কাজে লাগাও না, ইন্ডেক্স মানে বোঝাচ্ছি হচ্ছে যেখান থেকে মানে তুমি এলিমেন্ট গুলোকে তুলবে। যেমন ধরো আমরা একটা কি বলবো কোয়েশ্চেন দিয়েছিলাম না, বলতে গেলে একটা রিমার্ক এনেছিলাম যেখানে এস ইকুয়াল টু হচ্ছে এম এন পেয়ার হিসেবে আছে, যেখানে এম আর এন এন থেকে নেওয়া হচ্ছে মানে ন্যাচারাল নাম্বারের সেট থেকে নেওয়া হচ্ছে। তো ন্যাচারাল নাম্বার সেটটাকে কিন্তু বলা হচ্ছে ইন্ডেক্স। তো ধরো তুমি এখানে ন্যাচারাল নাম্বারের জায়গায় ধরো কিউ আছে, যখন তুমি কিউ থেকে তুলছো তখন কিন্তু কাউন্টেবল হয়ে যাচ্ছে, কারণ কিউ কাউন্টেবল তো স্বাভাবিক ব্যাপার। তো এটা কিন্তু প্রচুর জায়গায় কিন্তু ইউজ হয়, তার থেকে শুরু করে ছোট ছোট কোনো অনেক এক্সাম্পল থাকে সেখানেও ইউজ হয়, তার থেকে শুরু করে এই যে আমরা যে ইন্টারভেলটা যে চুজ করলাম না xn-1/2n+1, তো এই যে আমরা যে ইন্টারভেল গুলো যে ইউজ করছি না, তো এইগুলোরও কিন্তু অনেক আইডিয়া কিন্তু অনেক জায়গায় ইউজ হয়, তো এটাও কিন্তু মনে রাখতে হবে। আরো একটা লাস্ট যদি আমি কিছু বলি তাহলে তোমার কিছু মনে পড়ছে না, কিন্তু হ্যাঁ কাউন্টেবিলিটির অনেক জায়গায় কিন্তু অনেক গুরুত্ব আছে। ইন ফিউচার তোমরা দেখতে পাবে টপোলজিতে আছে, কম্প্যাক্টনেসে আছে, ওখানে কিন্তু প্রচুর জায়গায় ইউজ হয় কাউন্টেবিলিটি। আর কাউন্টেবিলিটিকে কিন্তু ইউজ করতে আমাদেরকে হবে, কারণ কাউন্টেবিলিটি কিন্তু এটা খুব স্ট্রং, বলতে গেলে একটা খুব প্রসেস স্ট্রং কিন্তু একটা প্রপার্টি একটা সেটের মধ্যে। তাই একটা সেট যখনই তোলা হয় না, একটা সেট যখন ফাইনাইট হয় বা ইনফাইনাইট হয় তখন কিন্তু কাউন্টেবিলিটিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়। ফাইনাইট হলে তো মোস্টলি কাউন্টেবল ওটা তো হয়ে যাবে, কিন্তু হ্যাঁ ইনফাইনাইট হলে কিন্তু এই কাউন্টেবিলিটিটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হয়। আর তারপরে আসছে হচ্ছে মেজার, তো মেজারকে নিয়ে আরো ডিসকাশন করবে, মেজারের আলাদা ভিডিও আসবে। কিন্তু হ্যাঁ মেজার কিন্তু অনেক ভার্সলি ডিসকাশন, যেখানে কাউন্টেবিলিটি কিন্তু খুবই সীমিত। হ্যাঁ কাউন্টেবিলিটি এবার আমি কম্প্যাক্টে নিয়ে যেতে পারি, তারপরে আমরা টপোলজিতে নিয়ে যেতে পারি, প্রচুর জায়গায় আমি কাউন্টেবিলিটিকে এবারে ইউজ করতে পারি। কিন্তু হ্যাঁ তার আগে আমরা জাস্ট ছোটখাটো কাউন্টেবিলিটি দেখে নিলাম।
তো আজকের ভিডিওটা এই অবধি। আই হোপ তোমরা কাউন্টেবিলিটির আইডিয়াটা বুঝতে পেরেছো যে একটা সেটের কাউন্টেবিলিটি কিভাবে চেক করা হয়। জাস্ট কিছুই না, সেটাও ন্যাচারাল নাম্বারের সাথে বাইজেকশন করে বাইজেকশনগুলোকে এখন ক্রিয়েট করতে হবে, এটাই খুব ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু আমরা ফাইনাইট ইনফাইনাইটের সময় কিন্তু ইউজ করেছিলাম, তাই জন্য আমি এখানে বলছি না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আর নতুন নতুন কনসেপ্টকে নিয়ে আসবো। তোমরাও আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমরা কি কনসেপ্ট দেখতে চাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।